রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠক। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল, ৪৭তম ফাইন্যান্সের যে মিটিং আছে গভর্নরদের, বিশেষ করে এটি হচ্ছে সার্কভুক্ত যে দেশগুলি আছে তার ভিতরে যে ৮টি দেশ, বাংলাদেশ সহ আরও ৭টি দেশ, সেই দেশগুলির গভর্নর যারা আছেন তারাই হচ্ছে এই মিটিংয়ে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটির যে আয়োজনের অনুষ্ঠানে যে উদ্বোধন হবে সেই মুহূর্তে যে বিভিন্ন দেশের যে গভর্নর আছেন তারা যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু প্রোগ্রামটি বেলা 10টায় শুরু হওয়ার কথা ছিল, তার মধ্যে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, তার সাথে হচ্ছে অন্যান্য দেশের যে গভর্নর আছেন তাদের যে মিটিং বা যে পার্সোনাল যে মিটিং ছিল, সেই মিটিং শেষেই কিন্তু এখন এই যে ৪৭তম সার্ক ফাইন্যান্স যে গভর্নর সিম্পোজিয়াম, সেই সিম্পোজিয়ামে তারা জয়েন করেছে। তবে এর মধ্যে বলতে পারি যে আসলে এই মিটিংয়ের যে গুরুত্ব, তার মধ্য দিয়ে যে বিষয়টি থাকে যে ব্যাংকের বাইরে যে জনগোষ্ঠী আছে তাদের অন্তর্ভুক্ত করা, এর পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ে বা হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে এই যে সার্কভুক্ত যে দেশগুলি আছে তাদের মধ্যে যে সিস্টেমগুলিতে নতুনত্ব আনা যায় কিনা বা তাদের যে সম্পর্ক কীভাবে তৈরি করা যায়, আর্থিক অন্তর্ভুক্তিগুলি বা সার্কভুক্ত দেশগুলির মধ্যে যে গ্যাপ কমানো, সেই গ্যাপ কমানোর জন্য কিন্তু আসলে কাজ করা হয়। অন্যদিক থেকে বলা যায় যে আসলে অর্থের নিরাপত্তা, ঋণ প্রদান বা লেনদেন সহজ করার পাশাপাশি অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, ব্যাংকিং খাতে যে বিনিয়োগ বা অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করে যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এই ৮টি দেশের মধ্যে আলোচনা হয়। আর্থিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। তবে এর পাশাপাশি কর্মসংস্থান কিভাবে ব্যাংকিং খাতে পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করছে, সেই জিনিসগুলোই কিন্তু আসলে আলোচনা হয়ে থাকে। তবে বিনিয়োগ আকর্ষণ করতে কিন্তু ব্যাংকিং খাতে যে গুরুত্ব আছে, সেই ব্যাংকিং খাতে সেই গুরুত্বগুলোও নিয়ে কিন্তু আলোচনা হয়। তবে দিনব্যাপী এই প্রোগ্রামে আরও জানাবো বিস্তারিত পরবর্তী। তবে এই ছিল এখনকার পর্যন্ত বা এই সময় পর্যন্ত আমার কাছে সার্কভুক্ত দেশগুলির যে গভর্নর্স মিটিংয়ের শেষ খবর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।